ত্রেতা যুগে ছিলেন লক্ষণ। একদিন যখন রাম রাবণের যুদ্ধ হলো, রাম রাবণের যখন যুদ্ধ হলো, রামকে বধ করিবার জন্য রাবণের পুত্র মেঘনাদ যখন আসলো আকাশ পথে, আকাশ পথে আসিয়া যখন মেঘনাদ ওই রামকে বধ করবে, এমন সময় লক্ষণ কিন্তু দেখতে পেল রামচন্দ্রের দিকে যখন রামচন্দ্রের দিকে যখন একটি তীর নিক্ষেপ করছে, লক্ষণ কিন্তু দেখতে পেল সম্মুখে গিয়ে যখন দাঁড়ালো, রামচন্দ্র বললেন, ভাই লক্ষণ, আমার সঙ্গে কেন? বললেন, দাদা দেখো দেখো, আকাশ পথে মেঘনাদ তোমাকে বধ করিবার জন্য সে তীর নিক্ষেপ করলো, তোমাকে আমি কখনো মরতে দেব? বলে, আমি মরে যাব। রামচন্দ্র বললেন, ভাই ভাইয়ের প্রতি তোর এত মায়া, এত দয়া, ওই তীর থেকে তো আমি মারা যেতাম, তাহলে আমি তোকে আগত তারপরে যুগে আগত কলি যুগে আগত তারপর যুগে আগত কলি যুগের যুগে আমার বড়ভাই হয়ে তুমি লীলা পরিবেশন করবো। তারপর যুগে হচ্ছে আমার বলরাম, সেই ত্রেতা যুগের লক্ষণ তারপর যুগে বলরাম। আজ বলরাম গোপাল বল ওই দাদা নদী খেয়েছে, আজ বাবার কাছে বলছে, বাবা তোমাদের গৃহে আমি আর থাকবো না, তোমাদের গিয়ে থাকবো না। কেন? আমাকে পড়ারও চাওয়ালো পাইয়া মানে না আসিয়া পাইয়া শিশু বলে, হে দয়া নাই তার। শিশু বলে, একটু তো দয়া মায়া নেই, আমি তো পড়ার ছেলে, তাই বুঝে আমাকে তোমরা মারধর করো। হ্যাঁ বাবা, আমি আর তোমাদের গিয়ে থাকিব না, আমাকে বিদায় করো, আমাকে তোমরা বিদায় করো। আমি যমুনা পার হয়ে যাব। আমার সর্ব অঙ্গে তোমাদের দেওয়া যত অলঙ্কার আছে সব